এই যে ঘাস ঘাস এটা হলো ঘাস, আর এটা হলো আপনার ঘাসের কাটিং। এই যে দেখেন এখানে একটি ঝোপ কত বড় হয়েছে, আর এই ঝোপের ভিতরে কিন্তু আপনার এই যে ঘাসের কাটিং হয়েছে, পরিপক্ক কাটিং হয়েছে। দেখেন শিকড়যুক্ত কাটিং। হ্যাঁ, এরকম কাটিং রোপণ করতে পারলে আপনিও আপনার গবাদি পশুকে এই ঘাসটি খুব সহজে খাওয়াতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই যে আমি আজকে একটি ঘাসের জমিতে এসেছি, বিশাল বড় একটি ঘাসের জমি। এই ঘাসের জমিটার মধ্যে যে রোপণ করা যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দেখেন একটি ঝোপে কি পরিমাণ ঘাস হয়ে থাকে, দেখেন একটু ঘাস। এটা কিন্তু প্রথম রোপণ করা হয়েছে এখানে, প্রথম রোপণ করলে কিন্তু আপনার সব জিনিস কিন্তু ভালো হয়। কিন্তু মূলত এই ঘাসটা যদি আপনি একবার রোপণ করেন, শুধু একবার, যদি আমি দেখাচ্ছি আপনার এই ঘাসের কাটিং। এই যে এখান থেকে তুলে হচ্ছে ঘাসের কাটিং, যেমন এই যে গিটগুলি আপনি দেখতে পারতেছেন এখানে 1 2 3 4 5, এই 5টা গিটের যদি এই কাটিংটুকু আপনি রোপণ করেন, তাহলে একটি কাটিং থেকে কিন্তু আপনার এই ঘাসটা সম্পূর্ণ হয়েছে। একটি কাটিং থেকে যদিও দেখা যায় একবার কাটবেন, কাটার পরে তার চেয়ে বেশি হবে, আবার কাটবেন তার চেয়ে বেশি হবে, কিন্তু এই ঘাসটা যত কাটবেন ঠিক ততই বেশি হবে। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটার কোনো বিচি হয় না, এই ঘাসটার এই কাটিংটাই হয়ে থাকে। এই ঘাসের পাতা অনেক বেশি হয়। এই ঘাসের আপনার প্রোটিন রয়েছে আপনার 25%, 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই কারণে এই ঘাসটা খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা একেবারে কমে যাবে। যদি আপনি চান যে এই ঘাস খাওয়াবেন, শুধু কোনো দানাদার খাদ্য আপনি খাওয়াবেন না, তাহলেও আপনি পারবেন। তো দেখেন এই ঘাসটা কিন্তু নরম ঘাস। এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। এই যে আমার হাতে যেই ঘাসের যে কাটিংটা দেখতে পারতেছেন, এই কাটিংটা কিন্তু সম্পূর্ণরূপে আপনার গরু কিন্তু খেয়ে থাকবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই কাটিংটা দেখেন কীরকমভাবে ভেঙে যাচ্ছে। এই কাটিংটা কিন্তু সম্পূর্ণরূপে গরু কিন্তু খেতে পারবে। আর ছাগল কিন্তু আপনার এই উপরে যেই একটুকু অথবা শুকনো পাতাটা কিন্তু খাবে। আর এই ঘাসের যেই শুকনো পাতাটা ছিল, যে কাটিংয়ের যেগুলো, এগুলো কিন্তু ঢেকেছিল যেই শুকনো পাতাটায়, ওই পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু আপনার সম্পূর্ণ খেয়ে থাকবে। এই ঘাসটি যদি আপনি রোপণ করতে চান, যে আপনার খুব মানে যে কোনো মৌসুমে, আপনার যে কোনো অবস্থায় যে জমি আছে, যেমন আপনার একেবারে বালি জমি হোক অথবা এঁটেল মাটি হোক, বেলে মাটি, যেরকম মাটি কিন্তু আপনার 3টা স্তর আছে, প্রতিটি স্তরে কিন্তু আপনার এই ঘাসটা রোপণ করা যায়। আর এই ঘাসটা আপনি যদি একবার রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনার কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি একটানা খাওয়াতে পারবেন। আর এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি। এই ঘাসটি নরম ঘাস। এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিন লাগে না, কিন্তু এই ঘাসটি আপনার খুবই ভালো মানের একটি ঘাস। এই ঘাসটি আপনার এরকম জমিতে আপনি লাগাতে পারবেন, যেই জমিতে আপনার জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হয়েছে, আবার আস্তে আস্তে ধীরে ধীরে চলে গেছে, এরকম জমিতে আপনি রোপণ করতে পারেন। দেখেন আমরা এখানে কিন্তু বিশাল বড় একটি জমিতে আমরা রোপণ করেছি। এখানে কিন্তু আপনার জোয়ারের পানি কিন্তু এসে আপনার অথবা বৃষ্টির পানি একটু এসে কিন্তু আটকিয়ে আপনার 2-1 দিন থাকতো, পরে আস্তে আস্তে চলে যেত। তো এই কারণে কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক সময় দেখা যায় আবার জোয়ারে অতিরিক্ত কিন্তু পানি হয়ে যায়। এ কারণে আমরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনার একটু বেড তৈরি করেছি আমরা। এই যে দেখেন এখানে কিন্তু বেড তৈরি করেছি। এই যে বেডের নিচে কিন্তু এখন পানি রয়েছে, এই যে পানি, এই যে পানি দেখতে পারতেছেন। কিন্তু এই বেডটা তৈরি করার কারণ হচ্ছে, আপনার বেডটা তৈরি করে এই ঘাসটার যেই বেডের মধ্যে রোপণ করেছি, এই বেডটা কিন্তু আপনার প্রায় 1 বিঘার মতো প্রায় উঁচু হয়ে গেছিলো। কিন্তু এখন কিন্তু আপনার আস্তে আস্তে বৃষ্টিতে কিন্তু আপনার পানি মাটি গলে কিন্তু আপনার নিচে পড়ে গেছে। এখন কিন্তু হালকা মানে সামান্য পরিমাণ উঁচু রয়েছে। তো এই কারণে কিন্তু আপনার এই ঘাসটার পানি যদি হয় একটু নিচে থাকে, কোনো ক্ষতি হয় না। যদিও আপনার উপরে ওঠে পানি, আবার আস্তে আস্তে চলে যায়, তাতে কোনো ক্ষতি নাই। তো যদি আপনারা এরকম যদি জমি থাকে, যদি রোপণ করতে চান, তাহলে আপনিও রোপণ করতে পারেন।
তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের পরিপক্ক কাটিংয়ের প্রয়োজন হয়, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান হাইব্রিড ঘাস, অজানা হাইব্রিড ঘাস অথবা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, তো এরকম ঘাসের যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি, চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।